হাতুড়িটা কোথায় রাখবো? নিজের মাথায় রাখ গিয়ে। আরে পুজো করতে এসে এত রাগ দেখাচ্ছে। তোর একেবারে চটকে দেবো, বুঝলি? বাড়িতে শুধু পুরুষই পুরুষ দেখতে পাচ্ছি, মহিলা নেই নাকি? চুরির ঝুমঝুম নেই, নুপুরের কোনো ছমছম নেই। এটা কোনো অনুষ্ঠান নাকি? চলো যাও, যাও আগে গিয়ে মহিলাদের ডেকে আনো, যাও। গুরুজি, আপনারা তো নারী মূর্তি দর্শন করার ইচ্ছে। ব্যাপারটা হলো, আগের সপ্তাহে এমএলএ এর মেয়ের বিয়ে ছিল। ওই মেয়েটার মণ্ডপেই পুরুতের সাথে প্রেম হয়ে যায়। ওই মেয়েটার সাথে বিয়ে করে পুরুতের লাইফ একেবারে সেট। কুষ্টি অনুযায়ী এখন আমারও টাইম ভালো যাচ্ছে। সত্যি কথা বলছেন? আপনারও বাজতে চলেছে বিয়ের সানাই। আরে তুমি এত নার্ভাস হয়ে পড়ছো কেন? প্রথমবার তো, সেই জন্য। আমারও তো প্রথমবার। এটা কি কুষ্টির জন্য কেউ ঠিক করে কাউকে ডাকে নাকি? অন্য কাউকে পাঠাতে পারো? যদি অন্য কাউকে পাঠাতাম তাহলে এত হ্যান্ডসাম পুরোহিতকে এত কাছ থেকে কি করে দেখতো? ঠাকুর মশাই, হ্যাঁ, আশীর্বাদটা শুরু করুন। হ্যাঁ, শুরু করছি। আজ আশ্বিন মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে, তার মানে অক্টোবরের 9 তারিখে রোহিণী নক্ষত্রে শ্রী নারায়ণ মূর্তির ছেলে সূর্য নারায়ণের আশীর্বাদ কন্যা ভানুমতির সাথে হবে। দেখলি তুই, আমার মন্ত্রপাঠ শুনে সবার কেমন মাথা ঘুরে গেল? হ্যাঁ, আমি ভবিষ্যৎবাণী করছি, এই আশীর্বাদ আজই সম্পন্ন হবে। আবার মাথা ঘুরে গেল। ঠাকুর মশাই, আপনি তো ভুল নাম বললেন। কন্যাই তো আমাকে এই নামগুলো দিল। কোন মেয়েটা? ওই যে 6 ফুট লম্বা, ফর্সা করে, চিকন কোমর, সুন্দর সুশীলা কন্যা। এই হলো সেই মেয়ে যে নাম বলেছে। কি ভুল বলেছি আমি? ওদের থেকে বেশি লাভ এক্সপেরিয়েন্স আমাদের। যদি ওদের সাথে আমাদেরও বিয়েটা হয়ে যায় তাহলে বিয়ের মণ্ডপ, খাওয়ার খরচা, তার উপরে ঠাকুর মশাইয়ের ফিসটাও একটু কম হয়ে যেত। এবার আমার মাথাটাও ঘুরে গেল। বৌমা বিয়ের খরচটা বাঁচাচ্ছে। তুমি এত চিন্তা করো না মা, তোমাদের দুজনের বিয়েও আমি খুব ধুমধাম করেই দেব। আমারও ধুমধাম করে করারই ইচ্ছে। কি করছো তুমি? তুমি যদি চাও আমরা এক্ষুনি এই মুহূর্তে বিয়ে করতে পারি, কোনো পুরোহিত বা এনগেজমেন্ট রিং ছাড়াই। সেটা কি করে? এইভাবে।